এবার গুরুদেবের কথায় কুসুমের পুত্রবধূ হিসেবে মেনে নিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ দর্শক, সিরিয়ালে দেখা যাবে গাঙ্গুলি বাড়িতে আয়ুষ্মান দেখতে গুরুদেবের আসেন। তিনি ইন্দ্রাণীকে বলেন আয়ুষ্মান স্ত্রীর তার হাত থেকে নোয়া বাঁধানো খুলে ফেলার কারণেই এই ঘোর বিপদ নেমে এসেছিল আয়ুষ্মানের জীবনে। আর তার স্ত্রী তখন নিজের ভুল বুঝতে পারে, কঠিন তপস্যা করে আয়ুষ্মান হাতে থেকে আবারও নোয়া বাঁধানো পড়ছে। সেই কারণে আয়ুষ্মান আবারও প্রাণ ফিরে পেয়েছে গুরুদেবের মুখে, এবং এই কথা হতবাক হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি। তিনি বলেন, এসব আপনি কি বলছেন গুরুদেব? আয়ুষ্মান তো এখনো বিয়ে করেনি, ওর স্ত্রী আসবে কোথা থেকে? তখন গুরুদেব ধীর সুরে বলেন, আমি এমনি কোনো কথা বলি না। ইন্দ্রাণী আয়ুষ্মানের বিয়ে হয়েছে এবং তার স্ত্রী তার রক্ষা কবচ। এ কথা আমি এর আগেও তোমাদের বাড়িতে এসে বলেছিলাম। ইন্দ্রাণী মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি অসহায়ভাবে বলেন, আমি তো কিছুই জানি না গুরুদেব। তখন ইন্দ্রাণীকে শুটিং এর দিনের কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, এদিকে বিয়ের শুটিং এর সময় সিঁদুর দান, 7 পাক বাঁধা আর অগ্নিশিক্ষার মাধ্যমে আয়ুষ্মান এ কুসুম বিবাহের আবদ্ধ হয়েছিল। এটাকে তুমি কিভাবে অস্বীকার করবে ইন্দ্রাণী? এই সত্যি কথা শুনে ইন্দ্রাণী পুরোপুরি স্তব্ধ হয়ে যান। প্রথমে তিনি কুসুমকে গৃহবধূ হিসেবে মেনে নিতে চান না, কিন্তু গুরুদেব বলে, আমি তোমাকে বারবার করে বলছি ইন্দ্রাণী কুসুমী আয়ুষ্মানের রক্ষা কবচ, আর সেই গাঙ্গুলি বাড়ির যোগ্য বৌমা। কুসুমী পারবে সারা জীবন তোমাদের সবাইকে আগলে রাখতে এবং এই গাঙ্গুলি পরিবারের বেনি সুতার মালার মতো গেঁথে রাখতে। শেষ পর্যন্ত গুরুদেবের কথা মতো ইন্দ্রাণী কুসুমকে আপনার এই বরণ করে নিতে বাধ্য হয়। তো দর্শক, আপনারা এই পর্বটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানিয়ে দিন। আর আমার ছোট্ট চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখুন।